শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা আপন আপন রওজা শরীফের মধ্যে, ঠিক কিনা কম? এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য আমার রাসূল বলতেছেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতিহি, যারা আমি রাসূলের রওজা জিয়ারত করে তাদের জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ, ওই দিকে চলে গেলে কথা লম্বা হয়ে যাবে, মূল কথা বলতে পারবো না। আসুন মূল কথায় চলে যাই। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এটাই হলো আমাদের ঈমান, ঠিক কিনা কম? এবার ময়ান নবীর বেসাল মুবারকের পরে হযরতে ওমর, হযরতে মাওলা আলী নবীজির জিয়ারত শেষ করিয়া ওসিয়ত পালনের জন্য জুব্বা মুবারক খানা হাতে লইলেন। তারা দুইজন সফরের উদ্দেশ্যে রওনা হইলেন ইয়ামেন দেশে। কোন দেশে? ইয়ামেন দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যাইতে 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 তারা যখন ইয়ামেন দেশের মধ্যে গিয়ে উপস্থিত হইলেন, এখন বাজান ইয়ামেন তো হলো প্রদেশের নাম, ছোট্ট একটা এলাকার নাম করন। এই করন দেশের ঠিকানার পাচ্ছেন না, অনেকেই চিনে না। যেমন কালীগঞ্জ একটা উপজেলা, এই কালীগঞ্জ উপজেলার অধীনে এমনও গ্রাম আছে কালীগঞ্জে বাস করে আপনারা চিনেন না, আসেনি? অথচ দেখেন কালীগঞ্জ এই উপজেলার অধীনে আপনারা বাস করতেছেন, একই উপজেলায় বাস করে আমরা অনেকেই অনেক গ্রামের নাম আমাদের অজানা। তো ইয়ামেন হলো একটা প্রদেশের নাম, ওই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম হচ্ছে করন। এই করন দেশটা অনেকেই চিনে না। গভীর মনোযোগ। তখন তো গুগল সফটওয়্যার ছিল না যে লোকেশন দিয়া আমরা চলে যাব, লোকেশন দিয়া চলে যাব। বন্ধুরা আমার, বাবাজিরা, বর্তমানে বিজ্ঞান যত ডেভেলপ হয়েছে, তখনকার সময় কিন্তু এইরকম তথ্য প্রযুক্তি ছিল না।